বিগত 2 বছর 3 মাস আমার টানা কাজ নেই। আপনারা জানেন যে আমি ধারাবাহিক পরিচালনার কাজ করি এবং মাঝে মধ্যে অভিনয়ও করি ধারাবাহিকে। তো টানা কাজ বিগত 2 বছর 3 মাস আমার নেই। কখনো 1 মাস, কখনো 10 দিন, কখনো 5 দিন এর পরিবর্তে বা সেকেন্ড ইউনিট করে আমার চলছিল। তো আমার এক পুত্র সন্তান আছে, তো বিষয়টা নিয়ে আমি খুব চিন্তিত হয়ে পড়ি এবং একটুখানি ক্রাইসিসের মধ্যেও ছিলাম। তো সেখান থেকে উদ্ধার পাওয়ার জন্যই একটা নতুন উদ্যোগ নিয়েছি। নতুন উদ্যোগটা দেখাবো, তবে আপনাদের মাধ্যমে এবং এই লাইভের মাধ্যমে আমি বারবার একটা জিনিসই বলবো যে আমি ইন্ডাস্ট্রি ছাড়িনি, আমি ডিরেকশনের কাজ বা অভিনয়ের কাজ ছাড়তে চাইছি না, ছাড়িনি এবং ছাড়বও না। এবং সেম আমার মিসেসও এই উদ্যোগটার সঙ্গে আমার সাথে রয়েছেন। মিসেসও অভিনয় ছাড়েননি। আমরা আমাদের থিয়েটার দলও চালিয়ে যাব, অভিনয় করব, পরিচালনার সুযোগ এলে করব, কিন্তু এটা আমার একটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম বলতে পারেন। কারণ এই ক্রাইসিসটা, এই 2 বছর 3 মাসের মধ্যে যে আমি ক্রাইসিসটা ফেস করেছি, তো সেটা আমি আর ফার্দার হোক চাইছি না। একসময় যিনি ক্যামেরার পিছনে দাঁড়িয়ে পরিচালকের ভূমিকায় একাধিক জনপ্রিয় ধারাবাহিক তৈরি করেছেন, আজ সংসার চালাতে তিনি রাস্তায় ফুটপাতের ধারে বিক্রি করছেন খাবার। আমরা কথা বলছি বাংলা ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্তের কথা, যিনি সাম্প্রতিক একটি ফেসবুক লাইভে এসে তার নতুন ফুড স্টলের কথা জানিয়েছেন। তবে হঠাৎ কেন এই সিদ্ধান্ত, আমাদের সাথে রয়েছেন তিনি। আসুন তার সাথে কথা বলে এই বিষয়ে জেনে নেব। দাদা, তোমায় এস নিউজের পর্দায় স্বাগত। সম্প্রতি তুমি একটি ফেসবুক লাইভে তোমার এই নতুন ফুড স্টলের কথা জানিয়েছো, তবে হঠাৎ পরিচালকের ভূমিকা থেকে সেখান থেকে সরে এক নতুন পেশা, কেন এই সিদ্ধান্ত একটু যদি বলতে। যারা ফেসবুক লাইভ দেখেছেন তারা সবাই জানেন গত 2 বছর 3 মাস আমার কাজ নেই। কেন কাজ নেই সেটা সত্যিই আমি জানি না। তো সেই কারণেই একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছিল এবং যা বলার আর কি, যে আমার ক্লাস 7-এ পরে আমার ছেলে, আমাদের সংসার চালানোর জন্য, আমার ছেলের পড়াশুনোর জন্য, সমস্ত কিছুর জন্যই এই সিদ্ধান্ত নেওয়াটা যে খুব সহজ হয়েছিল বিষয়টা তা নয়, কিন্তু তবুও অ্যাটলিস্ট সম্মানের সঙ্গে মাথা উঁচু করে বাঁচতে গেলে কোনো কাজই ছোট নয়। বহু টেকনিশিয়ান বা বহু অ্যাক্টর তারা অনেক সময় কাজ পাননি, তো সেক্ষেত্রে কখনো তারা সঞ্চালক বা কখনো প্রযোজক তাদের সাথে তো যোগাযোগ করেছেন, তার পাশাপাশি গিল্ড বা ফেডারেশন তার সাথেও যোগাযোগ করেছেন। আপনি করেছিলেন এই বিষয়ে যোগাযোগ? দেখুন, আমাদের পরিচালকদের কাজ দেয় হয় চ্যানেল, নয় প্রযোজকরা। ফেডারেশন আমাদেরকে কাজ দিতে পারে না, একজন পরিচালককে কাজ দিতে পারে না। সিনেমার ক্ষেত্রে পরিচালক প্রযোজক নিয়ে আসেন, আর ধারাবাহিকের ক্ষেত্রে চ্যানেল বা প্রডিউসার যাকে মনে করেন তাকে কাজে নেন। তো এক্ষেত্রে ফেডারেশনের সঙ্গে যোগাযোগ করলে এই বিষয়টা নিয়ে রাজনীতি হওয়া ছাড়া আর কিছু হতো না। আমি শুধু রাজনীতি করতে চাইনি, শান্ত মনে নিজের মতো করে নিজের ব্যবসা চালিয়ে যাচ্ছি, এইটুকুই আছে। যোগাযোগ করেছিলাম, কিন্তু এটা অজানা কারণে আমি কাজটা পাচ্ছি না। কেউই কিন্তু এক্স্যাক্টলি আমায় কারণটা বলছেন না, চ্যানেলও বলছেন না যে এই কারণে অয়নকে নেওয়া হবে না, বা প্রযোজকও আমার কাছে বলেননি যে এই কারণে চ্যানেল তোমায় নেবে না। আর আমার সে ক্ষমতাও নেই যে দুই পক্ষকে মুখোমুখি বসিয়ে বলবো যে এক্স্যাক্ট কারণটা কি। ফলে পরিস্থিতিটাকে মেনে নিতে হয়েছে। আমি তো পাশে দাঁড়িয়েছি, আর কে দাঁড়াবে? হাজবেন্ডের পাশে তো ওয়াইফই দাঁড়ায়। আমি সেরকম ওয়াইফ নই যে বরের কাজ না থাকলে ডিভোর্স চলে গেলাম, ছেড়ে চলে গেলাম, এরকমটা নয়। আমি সবসময় পাশে আছি। আমি জানি একজন এই ইন্ডাস্ট্রির কাউকে বিয়ে করেছি, আমিও একজন ইন্ডাস্ট্রির। আমরা জানি যে আমাদের ভবিষ্যৎ কী হতে চলেছে, সেই রিস্কটা নিয়েই বিয়েটা করেছিলাম এবং পকেটে 10,000 টাকা নিয়ে রেজিস্ট্রি ম্যারেজটা সেরেছিলাম। সুতরাং জানতাম আমাদের কপালে 10,000 টাকা সেভিংসে ঘর ভাড়া নিয়েছিলাম। হ্যাঁ, তো জানতাম যে কপালটা আমার খুব একটা ভালো হতে চলেছে না, মানে স্বার্থের ভালোবাসা নয়।
মন থেকে ভালোবেসেছিলাম লোকটাকে, মানুষটাকে। তো সেই জন্য পাশে আছি, তখনও ছিলাম, এখনো আছি এবং মরার আগের দিন পর্যন্ত থাকবো। আমি তো গীতা এলএলবিতে এখন মানে রিসেন্টলি কাজ করছি। গীতা এলএলবিতে আমি অঙ্কিতের মায়ের চরিত্রটা করছি, সুতরাং আমার কাজটা এখনো আছে, আমি করছি। কিন্তু যদি আমার শুটিং থাকে, আমার ভাইয়েরা আছে, আমি সকালবেলা মাল করে দিয়ে বেরিয়ে যাবো, ওরা এসে এখানে বেচবে, তাতে অসুবিধা কিছু নেই। দোকান চলবে, দোকান বন্ধ হবে না। পরিস্থিতি মেনে নিয়ে কাজ চলছে, কিন্তু কোথাও গিয়ে কি মনে সুপ্ত ক্ষোভ তৈরি হচ্ছে? কাজ মিলছে না। বিগত কয়েক বছরে আপনি বেশ কিছু জনপ্রিয় কাজ করেছেন, সাধারণ মানুষের প্রশংসাও পেয়েছেন, সেখান থেকে ক্ষোভ তৈরি হয়েছে কি এখন? দেখুন, কারোর বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে তো কিছু সুরাহা হবে না, সেক্ষেত্রে আমি কাজটাও পাবো না বা লাভের লাভ কিছু নেই। আর সত্যি কথা বলতে গত বেশ কয়েক বছরে ইন্ডাস্ট্রির হাল খুব খারাপ হয়ে গেছে। আজকে আমার পোস্টটা ভাইরাল হয়েছে, আজকে লোকজন দেখেছে বলে আপনারা আসছেন, আমার লোকে খোঁজ নিচ্ছে, কিন্তু এরকম প্রচুর টেকনিশিয়ান রয়েছেন যাদের কাজ নেই, প্রচুর পরিচালক রয়েছেন যাদের কাজ নেই। তো আমাদের গিল্ডেও, আমাদের যে ডিরেক্টরস গিল্ড রয়েছে ডিএইআই, সেখানেও প্রচুর লোকজন বলেন যে কাজের যদি কোনো সুরাহা হতো বা হতো, কিন্তু ফেডারেশন বা এই সিস্টেমটাই না কোথাও একটা গণ্ডগোল হচ্ছে। সেই কারণে আপনারা দেখুন, একটা সময় ম্যাজিক মোমেন্টস বা সুশান্ত বা অ্যাক্রোপলিস 4-5টা করে মেগা করত। এখন অ্যাক্রোপলিসে চলছে 2টো মেগা, সুশান্তর চলছে 1টা মেগা, ম্যাজিক মোমেন্টস মানে লীনাদি শৈবালদাদের 1টা মেগা চলছে, আরেকটা হয়তো আসবে, কিন্তু মানে সে বিষয়ে কথাবার্তা চলছে। তাহলে এখানেই 3টে হাউস মিলে 3টে করেও যদি মেগা ধরি, 3 9খানা মেগা কমে গেল। কিন্তু সেই সাথে আপনি একটি কথা জানিয়েছেন যে আগামী দিনে কাজ এলেও করবেন, পরিচালকের ভূমিকায় ফের আপনাকে দেখা যাবে যদি কাজ আসে। তো হঠাৎ করে এক নতুন পেশার সাথে যুক্ত হওয়া, কিভাবে মানসিক দিক থেকে প্রস্তুত করেছেন নিজেকে? হ্যাঁ, ইন্ডাস্ট্রি আমি ছাড়িনি, আমার মিসেসও ছাড়েনি। ও এই দোকানে আমার সঙ্গে মানে ভয়ানকভাবে ইনভলভ রয়েছে বলেই ইনফ্যাক্ট দোকানটা আমি করতে পারছি। ইন্ডাস্ট্রি আমরা কেউ ছাড়িনি, অভিনয় বলুক বা পরিচালনা বলুক, আমার ক্ষেত্রে আমি বলতে পারি যে যদি কেউ ডাকে যে না একসঙ্গে কাজ করব, আমি আছি। ওর ক্ষেত্রে অভিনয়ের জন্য যদি ওকে কেউ ডাকে, আমরা আছি, মানে ও কাজ করবে। আমার নাটকের দলের ছেলেরা আছে, তাদের সঙ্গে আমি করব, বা আমার জন্য যদি কোনো কাজ হয় ওর সঙ্গে নাটকের দলের ছেলেরা আছে, ওরা কাজ করবে। দোকানটা বন্ধ হবে না, এটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম। কারণ এই 2 বছর এই ক্রাইসিস পিরিয়ডটা আমাকে বুঝিয়েছে যে একটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম আমাদের ইন্ডাস্ট্রিতে থাকাটা খুব প্রয়োজন। আমরা আলোচনা করেছি শুটিংয়ের ফ্লোরে, হয়তো মজা করে বলেছি যে একটা মুদি দোকান দেবো, কিন্তু সেটা যে সত্যি বাস্তবে এরকম আসবে, একজন টেকনিশিয়ান, আমি আমার কথা বলছি না, আমি আবারও বলছি যে একজন টেকনিশিয়ান যে আমাদের ইন্ডাস্ট্রিতে করে খাচ্ছে, তাদের যে একটা সেকেন্ড ওয়ে অফ ইনকাম রাখতে হবে, সত্যি রাখতে হবে, এরকম ভাবিনি কোনো দিন। তো যখন সিচুয়েশন এসছে তাই আমরা এটা করছি। কিন্তু আবারও বলছি, যদি কোনো প্রযোজক বা পরিচালক ডাকেন আমাকে, বা প্রযোজক বা চ্যানেল বলে যে একসঙ্গে কাজ করব, আমি নিশ্চয়ই করব, কারণ ওখানে আমার অক্সিজেন। মানে আমি এক স্কিটটা যেটা হচ্ছে যে ফ্লোরে আর্টিস্টদের সিন বোঝাই, এখন কাস্টমারদের ভেজিটেবিল চপ, ঘুগনি আর চিকেন পকোড়ার দাম বলি। এটা সিদ্ধান্তটা নিতে চাপ তো হয়েছেই, অনেকগুলো রাত জেগে কাটিয়েছি, আমার বালিশ জানে যে কতখানি চাপ হয়েছে, কিন্তু উপায় ছিল না। আর ফুটপাতে দোকান দেওয়া মানে সেটাকে অসম্মান করে নয়, যথেষ্ট সম্মানের সঙ্গে, এবং আপনাদের যথেষ্ট ভালোবাসা পেয়েছি। মানে আমার লাইভে বলুন বা অন্যান্য জায়গায় যে নিউজ হয়েছে, তাতে প্রত্যেকেই আমায় সাপোর্ট করেছেন। তো সেই ভালোবাসা, সেই আশীর্বাদে চলছে। আমরা কথা বলে নিলাম ছোট পর্দার জনপ্রিয় পরিচালক অয়ন সেনগুপ্তের সাথে, এবং তিনি তার যে জীবনযুদ্ধের কাহিনী সেটা তো জানাচ্ছেনই, তার পাশাপাশি তার জীবনে কোথাও উত্থান কোথাও পতন ছিল, এবং এমনই এক গল্প তিনি আমাদের জানাচ্ছেন যেখানে তাকে পরিচালকের পর এখন তিনি রাস্তায় ধারে খাবার বিক্রি করছেন, এবং সেই গল্প নিয়ে তিনি আমাদের সাথে কথা বলেন। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সাথে অর্ঘ্যজিৎ, রিপোর্ট এস নিউজ। আপনারা আসবেন তপন থিয়েটারের সামনে সোমবার বাদে
সপ্তাহের প্রত্যেকটা দিন আমরা থাকছি, তখন থিয়েটারের সামনে আসুন আমাদের পেটুকের স্টলে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্ভব হলে আপনারা যেরকম আমাদের মজার ভিডিওগুলো পছন্দ করেন, শেয়ার করেন, এই লাইভটাও সবাই শেয়ার করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।